এটা হলো উপকারী একটা পাহাড়ের স্তূপ। কি সেটা? চলেন দেখি। এই যে যতগুলো মসলা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের প্রত্যেকের রান্নাঘরে আছে। প্রত্যেকটা মসলার মধ্যে আছে বিশেষ ঔষধি গুণ। ঔষধি গুণে ভরা এই মসলাগুলো আমি দুবেলা করে খাই। সকালে একবার খালি পেটে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে। অসুস্থ হলে মানুষ সুস্থতার মূল্য বুঝে। তাই রোজ কোনো না কোনো একটা ওষুধি খাবার খেয়ে নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা। আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে যে আমি কতগুলো উপকরণ নিয়েছি এবং কি কি নিয়েছি। যতদিন বেঁচে আছি শরীরে কিছু না কিছু রোগ আছে, কিছু না কিছু রোগ থাকবে। তবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে রোজ। প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা উচিত কোনো না কোনো ভেষজ খাবার। সুস্থ থাকাটা আল্লাহর নেয়ামত, আর প্রতিদিন সুস্থ থাকার চেষ্টা করাটা কিন্তু মানুষেরই হাতে। সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা মিহি গুঁড়া করে নিব, বাট ব্যাপারটা এমন নয় যে একদম আটার মতন মসৃণ মিহি হয়ে যাবে। আমার চারপাশে যারা আমাকে চেনে, যারা আমার সাথে থাকে, তারা প্রত্যেকেই জানে যে আমি পা থেকে মাথা পর্যন্ত একটা বোনাজি মানুষ। ভেষজ খাবার, বোনাজি খাবার যাই বলেন না কেন, আমি তো একদম ভর পেট খাই। নিয়ে নিলাম চিরতা আর একটু করে মেথি। একটা মগে অল্প একটু চিরতা আর মেথি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমি সকালে খালি পেটে খাবো। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই চিরতার পানিটা খাওয়ার পরেই আমি একটা গ্যাপ দিয়ে এই মশলাটার পানি খাবো। যারা আমার মতন ভেষজ খাবার খান তারা কিন্তু খুব ভালো করে জানেন এটার কি কি উপকারিতা আছে। আমি যেহেতু বোনাজি একটা মানুষ, তাই আমার খাদ্য তালিকায় এই ধরনের খাবার থাকবে, এটাই স্বাভাবিক। আমার একটাই চেষ্টা, সেটা হলো রোজ সুস্থ থাকা আর ভালো থাকা।